এই যে কম্বল। থ্যাংক ইউ আঙ্কেল। এটা আমার ছেলের গলা মনে হলো। হ্যাঁ, ওই তো আমার বউ। এইরকম পরিস্থিতি কি করে হলো? এরা এই রাস্তার মধ্যে কি করে এলো? এটা তো আমার ছেলে আর বউ না। জিনিসটা তো আমাকে জানতে হবে। আচ্ছা, তোমরা এইখানে এই পরিস্থিতিতে কেন একটু জানতে পারি কি? সবই আমার কপালের দোষ, সেই জন্যই আজকে আমরা রাস্তায়। সবই তোমার কপালের দোষ মানে? কপালের স্মৃতিতে সিঁদুর রয়েছে, বাচ্চা ছেলে সঙ্গে, বাড়িঘর নেই। আমার বাড়ি ঘর, সুন্দর একটা পরিবার, ভালো একটা স্বামী, সবই আছে, কিন্তু এসব থেকেও আমার নেই। না হলে কি আমরা এই রাস্তায় থাকি? নেই মানে? তোমার কি বাড়ি ঘরে স্বামী, হ্যাঁ, বা যেসব পরিবার পরিজন আছে, থাকতেও নেই মানে? আমি কথাটা ঠিক বুঝতে পারলাম না। তো সবাই যদি আছে তাহলে তুমি এই রাস্তায় কেন? থাকতেও নেই মানে আমার শাশুড়ি মা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শাশুড়ি বের করে দিয়েছে? শুধু শুধু একাদশে তো কেউ কাউকে বের করে দেয় না। ঘটনাটা কি হয়েছে একটু আমাকে বলবে? যা যা বেরিয়ে যা, যা বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। মা, আমি কি করেছি? আপনি তাই এই রাতের বেলায় বার করে দিচ্ছেন আমাদেরকে? তোরা বাড়ির জঞ্জাল, তোরা বাড়ি থেকে বেরিয়ে যা। তোদের মুখ যেন আমাকে আর দেখতে না হয়। কিন্তু মা, এই এত রাতে ঠান্ডার মধ্যে আমরা কোথায় যাব? তোরা জাহান্নামে যা। তোরা ঠান্ডায় বাঁচবি কি মরবি কি কি হবে আমার দেখার দরকার নাই। তোরা বাড়ি থেকে বেরিয়ে যা। মা, আমার কথা না ভাববেন না ভাবুন, কিন্তু এই বাচ্চার মুখ তাকিয়ে আমাদেরকে এই বাড়িতে একটা ঘরের কোণে জায়গা দিন, আমরা সেই জায়গায় থেকে যাব। আর আমি তো আপনার সব কথাই শুনে চলি, তাও আপনি কেন আমাদের সঙ্গে এরকম করছেন? তোদেরকে রেখে আমি মরবো? আমার ছোট ছেলের বিয়ে ঠিক করেছি কোটিপতির ঘরের মেয়ে। তোদের এই ভেগ দেখে তো সে আসতে চাইছে না, বলছে ওদিকে আগে তাড়ান, তবে আমি বিয়ে করবো, তা নাহলে আমি বিয়ে করবো না। আপনি যে আমাদের সঙ্গে এত বড় অন্যায়টা করছেন, আপনার বড় ছেলে যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছেন? বড় ছেলে? বড় ছেলে তো মা বলতেই অজ্ঞান। বড় ছেলেকে যা আমি বোঝাবো সে তাই বুঝবে। আমি একটা যা হোক ভুলভাল অপবাদ দিয়ে দেবো। আমি আমার বড় ছেলে এলে বলবো যে আমি অনেক থানা পুলিশ করেছি, আমি খুঁজে পাই নাই। সেও এসে থানা পুলিশ করবে, খুঁজে পাবে না, কিছুদিন পর সে ভুলে যাবে। সত্যি কথা বলতে বাবু, আমার শাশুড়ি মা আমার দেওরের কথা শুনে আমাদেরকে বার করে দিয়েছে, কারণ আমার দেওর একটা ধনী ব্যক্তির মেয়েকে ভালোবাসে। আর সেই মেয়েটাই আমার দেওরকে বলেছে, যদি তুমি তোমার বৌদি আর ভাইপোকে যদি বাড়ি থেকে বের করে দিতে পারো তাহলে তোমাকে আমি বিয়ে করব। সেই টার্গেট পূরণ করতে গিয়ে আমার দেওর আজকে আমরা এই রাস্তায় এসে বসেছি। তা তুমি তোমার স্বামীকে কিছু জানাওনি? সত্যি বলতে বাবু, আমার স্বামীকে আমি জানাতেই পারতাম, কিন্তু আমার স্বামী তো তার মায়ের রক্তে, সে আমার কথা বিশ্বাস করবে না, তার মায়ের কথাই বিশ্বাস করবে। তাতে আমাকে ভুল বুঝবে, সংসার ভাঙাভাঙি হয়ে যাবে। আর আমি কিছুতেই চাই না যে সংসার ভাঙতে, তাতে আমাকে রাস্তায় থাকতে হয়, তবুও আমি রাস্তায় থাকবো। তা বলে তুমি তোমার স্বামীকে জানাবে না? সত্যি বলতে আমি জানাতেও পারবো না। হয়তো জানালে আমাকে হয়তো ভুল বুঝতো, আর ভুল বুঝলে সংসারটা শুধু শুধু ভেঙে যাবে, আর এই সংসার ভাঙার দায় কিন্তু আমার ওপর পড়বে। আমাকে বার করে দিল, এই 6-7 বছরের নাতিটাকেও বার করে দিল। এটাই কিন্তু আমার বড় দুঃখ। আচ্ছা, এখনকার যা দিন দুনিয়া, পৃথিবীতে খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে। তা তুমি একটা মেয়ে ছেলে হয়ে, হ্যাঁ, এই রাস্তাঘাটে যে থাকছো, তা তোমার নিরাপত্তা কি? এই দুনিয়া খুবই খারাপ, অনেক হিংস্র মানুষ আছে, অনেক অনেক মানুষ কুদৃষ্টিতে তাকায়, আবার কোনো কোনো মানুষ পিছুও করে। আর এদের হাত থেকে রক্ষা পেতে গিয়ে আমি মন্দিরে গিয়ে আশ্রয় নিই, সেই মন্দিরে দিন রাতটা আমি কাটাই, আর এটাই আমার হচ্ছে জীবন। কিন্তু আমার মাথার উপরে যদি ছাদ থাকতো তাহলে কি এই রাস্তায় থাকতাম আমি? কিন্তু তুমি তোমার স্বামীকে একবার তো জানাতে পারতে।
না, বলছি না বাবু, আমি আমার স্বামীকে কখনো জানাতে পারবো না। আর আমি যদি তোমার সামনে থাকি তাহলে কি হবে? বাবা বাবা তুমি আমার সামনে আছো, আমি তোমাকে চিনতে পারিনি? তোমাদের সঙ্গে এত খারাপ হয়েছে, একটা সুন্দর পরিবার থাকতে, একটা ঘর বাড়ি থাকতে, সব কিছু থাকতে তোমাদেরকে যে আজ পথে বসতে হয়েছে। হ্যাঁ, সত্যি আমার খুব খারাপ লাগছে। তোমাকে যে আমি সামনে দেখেও চিনতে পারিনি, আর তোমাকে যে আবার জীবনে কোনোদিন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে সেটাও আমি ভাবতে পারিনি। আমাকে তো বলা হয়েছে যে তুমি নাকি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে পালিয়ে গেছো নিজে নিজে। তারপরে আমি শুনতে পেলাম, কিছুদিন পর খবর পেলাম তুমি নাকি মারা গেছো। তখন আমার মাথা ঠিক ছিল না গো। আমি তখন সাধু বাবাদের কাছে যাই। একজন সাধু বাবা আমাকে খবর দেয়, বলে যে তুমি এই কম্বল বিতরণ করো, কিছু মানুষকে দান করো, দেখবে তোমার স্ত্রীকে তুমি ঠিক ফিরে পাবে। তা আমি ভাবতে পারি নাই যে সেই কম্বল তোমাকেই আমি দান করতে আসবো, আর সেই কম্বল দানেই তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। সবই ভগবানের লীলা। তবে তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছে, আমি কিন্তু কাউকেই ছাড়বো না গো। সে আমার মাই হোক আর সে আমার ভাই হোক, কারণ সে আমার নিজের রক্ত, আমার ছেলেকে, আমার স্ত্রীকে রাস্তায় বের করে দিয়েছে। তাদেরকে কিন্তু আমি ছাড়বো না গো। তুমি আর নিজেদের মধ্যে অশান্তি করো না, আমি ওসব সবই ভুলে যাব। আমি তো তোমাকে পেয়েছি। যারা এই ছোট বাচ্চাটার দিকে তাকালো না গো, তাদেরকে তুমি কি করে ক্ষমা করে দিতে বলছো? সে আমি বাড়ি যাব, তার ব্যবস্থা আমি একটা কিছু করবোই। ওসব তুমি ছেড়ে দাও। তুমি দুটো পয়সা কম ইনকাম করো, আমরা দুটো শুকনো রুটি খেয়ে কাটাবো, কিন্তু গাদা পয়সা ইনকাম করার জন্য তুমি আর আমাদেরকে ছেড়ে বিদেশ চলে যেও না। ঠিক আছে, বাড়ি তো চলো চলো।